আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইনসার্ট ট্যাবে আমরা টেবিল, পিকচার, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট ইত্যাদি নিয়ে কথা বলেছি। আজকে আমরা আলোচনা করব হাইপারলিঙ্ক, কমেন্টস, টেক্সট বক্স, কুইক পার্টস, আর্টওয়ার্ড, ড্রপ ক্যাপ, সিগনেচার, ডেট টাইম, অবজেক্ট, সিম্বল অ্যান্ড ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আজকে শুরু করি। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা হাইপারলিঙ্ক নিয়ে আলোচনা করব। হাইপারলিঙ্ক জিনিসটা কি? আপনি যদি কোনো টেক্সটকে লিঙ্কিং করতে চান তাহলে আপনি হাইপারলিঙ্ক ব্যবহার করতে পারেন। হাইপারলিঙ্কিংয়ে আপনি কি কি লিঙ্ক করতে পারেন? ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এবং এমনকি কোনো টেক্সটকেও আপনি হাইপারলিঙ্ক করতে পারেন। তো চলুন কিভাবে করা হয় সেটা শিখি। আপনি যে টেক্সটটিকে হাইপারলিঙ্ক করতে চান সেটা কি প্রথমে আগে সিলেকশন করে নেবেন। যেমন আমি এখানে একটা টেক্সট লিখছি, ক্লিক নাও, আমি এই টেক্সটটাকে হাইপারলিঙ্ক করব। তো আমি প্রথমে এই টেক্সটটাকে সিলেকশন করে নিচ্ছি। এরপর আমি কি করব, তারপর যাব হাইপারলিঙ্কে ক্লিক করব। হাইপারলিঙ্কে ক্লিক করলে আপনার এখানে একটা ডায়ালগ বক্স ওপেন হবে। এখানে আপনি প্রথমে যেটি দেখতে পাচ্ছেন যে ক্লিক নাও, এটি হচ্ছে ডিসপ্লেতে যে টেক্সটটি দেখতে পাবেন সেটা এখানে লেখা উঠবে। এরপরে আপনি এখানে চাইলে ইমেল অ্যাড্রেসও লিখতে পারেন, এমনকি কোনো লিঙ্ক যদি আপনি ওয়েবসাইট অ্যাড্রেস এখানে দিতে পারেন, ইত্যাদি দিতে পারেন। এবং কি উদ্দেশ্যে আপনি এখানে লিঙ্কিংটি করেছেন সেই সাবজেক্টটাও আপনি এখানে লিখতে পারেন। তো ওকে, তো আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এরপরে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এই ক্লিক নাও টেক্সটটি হাইপারলিঙ্ক হয়ে যাবে। আমি ক্লিক করছি, ওকে বাটন ক্লিক করছি। ওকে, ক্লিক নাও কোনো টেক্সটকে যদি আপনি হাইপারলিঙ্ক করেন সেটি অবশ্যই এই ব্লু আকার ধারণ করবে, ব্লু রং ধারণ করবে। আপনি এই লিঙ্কে প্রবেশ করতে চাইলে এটির উপরে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি চেপে মাউসের লেফট ক্লিক করলেই এই লিঙ্কটি ওপেন হয়ে যাবে। এই যে দেখুন, আমি এখানে ক্লিক করেছি এবং লিঙ্কটি ওপেন হয়ে গিয়েছে এবং এই হাইপার লিঙ্কে ক্লিক করার পরে এটি কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি চাইলে এখন সরাসরি গুগলের মাধ্যমে এই লিঙ্কে প্রবেশ করতে পারেন। ওকে, শুধু এটা সিলেকশন করে ওকে করলেই আপনি এই লিঙ্কে প্রবেশ করবেন। আমি লিঙ্কিং প্রবেশ করতেছি, দেখুন আমি এখানে ইউটিউবের লিঙ্কটি দিয়েছিলাম, সরাসরি ইউটিউবে চলে এসেছে। আমরা আবার আলোচনায় ফিরে যাই। এখন আপনারা বুঝতে পেরেছেন যে হাইপারলিঙ্ক কি, এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আমরা জানবো কমেন্টসটা কি। কমেন্টসটা হচ্ছে, এখানে আমি একটা ক্যারিয়ার সামারি লিখেছি, বা আপনাকে যদি কেউ কোনো বিষয়ে রিপোর্ট তৈরি করতে বলে সেক্ষেত্রে আপনি তাকে রিপোর্টটি তৈরি করে দেওয়ার পরে তাকে যদি রিভিউ করার জন্য দেন, সে আপনার রিপোর্টটি রিভিউ করবে এবং যদি কোনো সমস্যা থাকে সেটা আপনাকে কমেন্টসে জানাবে। যেমন আমার এখানে ওভার 15 ইয়ার্স লেখা আছে, এটা যদি ভুল হয়ে থাকে তো আপনি যাকে এটি রিভিউ করার জন্য দিয়েছেন, আপনার অফিস বস কিংবা আপনার কলিগকে দিয়েছেন, সে প্রথমে এটা হাইলাইট করবে। তারপরে কি করবে, যে ডেটাটা চেঞ্জ করতে হবে, যে এটা 15 হবে না, এটা 10 হবে। তো সেক্ষেত্রে সে তো আপনাকে জানাইতে পারবে না, কারণ সে তো ডকুমেন্টটাকে এডিট করবে না, আপনাকে এডিট করতে হবে। সেক্ষেত্রে সে আপনাকে এখানে যে 10 হবে সেটা আপনাকে সে কমেন্টে জানাবে। যদি সে এখানে যেখানে কমেন্টস করতে চায় মাউসটা ওখানে রেখে এখানে কমেন্টে ক্লিক করলে এখানে একটা কমেন্ট অ্যাড হয়ে যাবে। তারপরে আপনার সেই যে কারেকশন দিচ্ছেন তিনি আপনাকে এখানে লিখে দিবে যে রাইট ইজ 10 ইয়ার্স। ওকে, এভাবে আপনি কমেন্টস করতে পারেন। আপনাকে কেউ কমেন্টস করতে পারে আপনার ডকুমেন্টে। আপনি যদি চান এই কমেন্টসটিকে, এটা হচ্ছে নিউ কমেন্টস, এই বাটনটি হচ্ছে নিউ কমেন্টসের।
আপনি চাইলে এটাকে ডিলিট করেও দিতে পারেন। এই যে ডিলিট কমেন্টস আপনি কারেকশন করার পরে এটাকে ডিলিট করে দিতে পারেন। মাউসে রাইট ক্লিক করলে আপনার সামনে ডিলিট কমেন্টস নামে ড্রপ ডাউন মেনু ওপেন হবে, আপনি এখানে চাইলে ডিলিট করে দিতে পারেন। এরপরে নিচে আছে মার্ক কমেন্ট ডান। আপনি যদি কমেন্টটা যদি কমপ্লিট করে থাকেন তাহলে এখানে মার্ক করে দিবেন, এটাও কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু আর ভিজিবল হবে না, কিন্তু ইনফরমেশনটা দেখা যাবে, কিন্তু মার্ক অপশনে চলে যাবে। ওকে, এরপরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেক্সট বক্স নিয়ে আমরা ইতিপূর্বে শেপের ভিতরে আলোচনা করেছি, টেবিলের ভিতরেও আলোচনা করেছি। তো আমরা আবার একটু আলোচনা করব টেক্সট বক্স। আপনি যদি কোনো টেক্সট বক্স নিতে চান সেক্ষেত্রে আপনি টেক্সট বক্সটা সিলেকশন করবেন। টেক্সট বক্স সিলেকশন করলে আপনার সামনে কিছু ডিফল্ট টেক্সট বক্স চলে আসবে। আপনি যে কোনো একটা ইনসার্ট করবেন, কিংবা আপনি টেক্সট বক্স ড্র করতে পারেন। আমি একটা সিলেকশন করেই দেখাচ্ছি। এখানে একটা টেক্সট বক্স কিন্তু অ্যাড হয়েছে। এই টেক্সট বক্সটাতে আপনি অ্যাড হওয়ার পরেই আপনার টেক্সট বক্সের যে ফরম্যাট টুলটা আসবে, এটা দিয়ে আপনি এই টেক্সট বক্সটাকে কাস্টমাইজেশন করতে পারেন। আমি এটা এর আগে আলোচনা করেছি, আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা এটা সম্বন্ধে আইডিয়া পাবেন। তো টেক্সট বক্স গেল। এখন আমরা কুইক পার্টস নিয়ে আলোচনা করব। কুইক পার্টস জিনিসটা কি? এখানে কিছু অটো টেক্সট আসবে। আপনি যদি অটো টেক্সট দেন, আপনি যে পিসি থেকে লগ ইন করেছেন সেটা এখানে অ্যাড হয়ে যাবে। আমি মাউসটি এখানে রাখছি। এরপরে আমি যদি কুইক টেক্সটে যাই, অটো টেক্সটে গেলাম। অটো টেক্সটে আপনি আপনার কম্পিউটারের নামটা চলে আসবে। এরপরে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে যেমন ডকুমেন্ট প্রপার্টি আসবে, অদর আছে, ক্যাটাগরি আছে, কমেন্টস আছে, কোম্পানি আছে, কোম্পানি অ্যাড্রেস আছে। এগুলো আপনি যেটা সিলেকশন করবেন সেটা এখানে অ্যাড হয়ে যাবে। আশা করি কুইক পার্টস বিষয়টা কি বুঝতে পেরেছেন। এরপরে আসা যাক ওয়ার্ড আর্ট জিনিসটা কি? এখানে কিছু ওয়ার্ড নানা রকমের ইফেক্ট দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে। আপনি যেটা সিলেকশন করবেন, সিলেকশন করার পর যদি আপনি লিখতে শুরু করেন, যেমন লিখতে শুরু করেন, তাহলে আপনি যা লিখবেন সেই ওই আর্ট ওয়ার্ডে সবগুলো লেখা এখানে টাইপ হতে থাকবে। যেমন আমি এখানে মাই নেম ইজ লিখলাম। আমি এখান থেকে যে আর্ট ওয়ার্ডটা সিলেকশন করেছিলাম সেটাই কিন্তু এখানে সেই রকমের লেখাই কিন্তু এখানে চলে এসেছে। এগুলো বিভিন্ন ডিজাইনের কাজে এগুলো ব্যবহার করা হয়। আশা করি আর্ট ওয়ার্ড কি বিষয়টা বুঝতে পেরেছেন। আর্ট ওয়ার্ড আপনি চাইলে এডিট করতে পারেন। আর্ট ওয়ার্ড এই যে এখানে ড্রপ ডাউন মেনুতে নানা রকমের আর্ট ওয়ার্ড আছে। এই যেমন রিফ্লেকশন একটা আর্ট ওয়ার্ড আছে। এখানে বেশ কিছু আর্ট ওয়ার্ড আছে, আপনি চাইলে এগুলো দেখে সিলেকশন করে নিতে পারেন। এরপরে আমরা যাব ইনসার্ট মেনুর পরের কাজ হচ্ছে ড্রপ ক্যাপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রপ ক্যাপ নামে একটা ফাংশন আছে। ড্রপ ক্যাপ হচ্ছে অনেক সময় নিউজ পেপারে দেখা যায় যে এরকম দেখা যায় যে প্রথম অক্ষরটা অনেক বড় হয়, 3-4 লাইন জুড়ে হয়। তো এটা আপনি কিভাবে করবেন? আপনি যেখানে ড্রপ ক্যাপ দিতে চান সেখানে মাউস পয়েন্টারটা রেখে দিবেন, সিলেকশন পয়েন্টারটা রেখে দিবেন। তারপর আপনি কি করবেন? সরাসরি ড্রপ ক্যাপে ক্লিক করবেন। ড্রপ ক্যাপে ক্লিক করলে এখানে প্রথমটা হচ্ছে নন, তারপর হচ্ছে ড্রপেড। হ্যাঁ, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে ড্রপ ক্যাপ কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। আমি ক্লিক করছি, এই যে দেখুন এখানে কিন্তু ড্রপ ক্যাপ অ্যাপ্লাই হয়েছে। প্রথম অক্ষরটি কিন্তু সেই নিউজ পেপারের মতো প্রথম বড় অক্ষরটা হয়েছে। এরপরে ড্রপ ক্যাপের বিভিন্ন ফাংশন আছে, ড্রপ ক্যাপ অপশন আছে। আপনি কয় লাইন জুড়ে ড্রপ ক্যাপ করতে চান, এখানে ড্রপ ক্যাপের বিভিন্ন ফাংশন আছে। আমি প্রথমে ড্রপে সিলেকশন করলাম। এখানে লাইনস টু ড্রপস, কয়টা লাইন ধরে, এখানে 3 লাইনস লেখা আছে। আপনি চাইলে এটাকে 2 লাইনও করতে পারেন, 4 লাইনও করতে পারেন। এখন যদি আমি ক্লিক করি, এটা কিন্তু পরেরটি কিন্তু 2 লাইনে হয়ে গিয়েছে। এই যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখান থেকে ড্রপ ক্যাপটা হাইড করে দিচ্ছি, নন করে দিচ্ছি। এখন যদি আমি এখানে করতে চাই ড্রপ ক্যাপে, আমি যাব না, অপশন দিয়ে করব। তাহলে কি হচ্ছে, আমি ড্রপ দিয়ে দিচ্ছি। ড্রপ দেওয়ার পরে আমি এখানে কি করব, 2 লাইন লিখব। 2 লাইন লিখে দিয়ে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু 2 লাইন জুড়ে এই ড্রপ ক্যাপটা অ্যাপ্লাই হবে। আশা করি এটি বুঝতে পেরেছেন। এখানে আরেকটা ফাংশন আছে ইন মার্জিনটা হচ্ছে যে মার্জিন বরাবর আপনার এই লেখাটি ড্রপ ক্যাপ হয়ে যাবে।
এই লাইনগুলো ঠিকই থাকবে, বাট এটা মার্জিন বরাবর ড্রপ ক্যাপ হয়ে যাবে। আমি এটাকে উঠিয়ে দিচ্ছি, নন করে দিচ্ছি। ওকে, এখন ড্রপ ক্যাপ, টেক্সট বক্স, আর্টওয়ার্ক, কুইক পার্টস, হাইপারলিঙ্ক, কমেন্টস, এসবগুলো বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাবো সিগনেচার লাইনে। সিগনেচার লাইনটা হচ্ছে কি, আপনি যদি আপনার ডকুমেন্টে সিগনেচার দিতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে সিগনেচার বাটনে ক্লিক করবেন। সিগনেচার বাটনে ক্লিক করলে প্রথমে আপনি যে মাউস পয়েন্টারটা যেখানে সিলেকশন করে রেখেছেন ওখানে একটা সিগনেচার অ্যাড হবে। প্রথমে আপনার কি, যিনি সিগনেচার করছেন তার নাম লিখতে হবে। যেমন আমি আমার নামটা লিখে দিচ্ছি। এখানে হচ্ছে আমার টাইটেলটা চাচ্ছে, এখানে টাইটেল দিতে হবে। যেমন আমি একজন গ্রাফিক ডিজাইনার, লিখে দিলাম। তারপর আমার মেল অ্যাড্রেস, এখানে মেল অ্যাড্রেসটা দিতে হবে। মেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমি আমার মেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে ওকে করব। ওকে করলেই ঠিক এখানে আমার এই সিগনেচারটা অ্যাড হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমার সিগনেচার, এখানে হচ্ছে আমার নাম, আমার আছে নিচে হচ্ছে পদবী। ওকে, আশা করি সিগনেচার জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন। সিগনেচার আবার বিভিন্ন অপশন আছে, এখানে আপনি চাইলে সিগনেচার অ্যাড করে রাখতে পারেন। যেহেতু আমি আমার এটা মাইক্রোসফট ওয়ার্ডে সাইন ইন করি নেই, সুতরাং এটা আমি ব্যবহার করতে পারছি না। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম। আপনি চাইলে আপনার ডকুমেন্টে সহজেই ডেট অ্যান্ড টাইম অ্যাড করতে পারেন। তো আমি এখানে ডেট অ্যান্ড টাইম অ্যাড করব। এই জন্য মাউস পয়েন্টারটা আমি এখানে রেখে যদি ডেট অ্যান্ড টাইমে ক্লিক করি তাহলে ডেট অ্যান্ড টাইমের একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ডেট অ্যান্ড টাইম এখানে ইনসার্ট করতে পারেন। যেমন আমি আজকে ফ্রাইডে, আমি এটা ইনসার্ট করে দিচ্ছি। এখানে কিন্তু ফ্রাইডে মার্চ 14, 2025 লেখা এসেছে। এরপরে চাইলে আপনি টাইম অ্যাড করতে পারেন, শুধুমাত্র টাইম। এখানে কিন্তু টাইমের বিভিন্ন ফরম্যাট আছে, আমি এই যে টাইমটা অ্যাড করে দিচ্ছি এখানে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন ডেট অ্যান্ড টাইম কীভাবে অ্যাড করে, ডেট অ্যান্ড টাইম কীভাবে কাজ করে। এখানে তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে অবজেক্টটা হচ্ছে এমন একটা জিনিস, যেমন এখানে বেশ কিছু ফাংশন এসেছে। ক্রিয়েট ফ্রম ফাইল, আপনার ফাইল থেকেও কিন্তু এখানে অবজেক্ট দিতে পারেন। আর এখানে বিট ম্যাপ ইমেজ নামে একটা অপশন আছে, এখানে যদি আপনি সিলেকশন করে ওকে করেন তাহলে আপনাকে সরাসরি পেইন্টে নিয়ে যাবে। পেইন্টে নিয়ে গিয়ে আপনি পেইন্টে যা পেইন্ট করবেন তা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। আপনারা এগুলো সিলেকশন করে করে দেখতে পারেন। আমি আপনাকে এই বিট ম্যাপ ইমেজটা একটু করে দেখাচ্ছি। ওকে, এই দেখুন আপনাদের সামনে কিন্তু পেইন্ট ওপেন হয়েছে। তারপরে আমি কি করব, এখানে একটা শেপ নিলাম, শেপটা নিয়ে আমি এখানে ড্র করে যদি আমি এখন এটা ক্লোজ করে দিই, আমার কিন্তু ডকুমেন্টে এই শেপটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, অবজেক্ট বিষয়টার সম্বন্ধে আপনাদের কিছু বোঝানোর চেষ্টা করেছি, শেখানোর চেষ্টা করেছি। সর্বশেষ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে যা বিভিন্ন রকমের অঙ্ক, গাণিতিক সমস্যার সমাধানের জন্য অঙ্ক ডকুমেন্টে লিপিবদ্ধ করার জন্য এই ইকুয়েশনগুলো ব্যবহার করা হয়। এখানে নানা রকমের ইকুয়েশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এখানে একটা সহজ একটা ইকুয়েশন আছে, এই যে ইকুয়েশনটা, আপনার মাউস পয়েন্টার যেখানে থাকবে সেখানে যদি আপনি ইকুয়েশন দিতে চান সিলেকশন করে নেবেন। তারপরে আপনি সরাসরি ইনসার্ট মেনুর অধীনে ইকুয়েশনে যাবেন। ইকুয়েশনে গিয়ে এখানে কিছু দেয়া আছে, ইকুয়েশন প্রি সিলেক্টেড, প্রি টেমপ্লেট দেওয়া আছে, আপনি চাইলে এগুলো সিলেকশন করতে পারেন। যেমন এটা একটা কমন একটা ইকুয়েশন, আমি এটা ইনসার্ট করছি এখানে কিন্তু ইনসার্টেড হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন চাইলে আপনি এটাকে এডিট করতে পারেন। এটা আপনি এখানে বি লিখতে পারেন, হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস প্লাস সি স্কোয়ার লিখতে পারেন, সি স্কোয়ার লিখতে পারেন। এভাবে আপনি এডিট করতে পারেন। এরপরে চাইলে আপনি এখানে নতুন করে ইকুয়েশন তৈরি করতে পারেন। ইকুয়েশন এখানে যখনই আপনি কোনো ইকুয়েশন নেবেন তখন আপনার এখানে ইকুয়েশনের যে ডিজাইন টুলস আছে সেগুলো আপনার সামনে দৃশ্যমান হবে। আপনি চাইলে এখান থেকে প্রয়োজনীয় ইকুয়েশন নিয়ে লিখতে পারেন। যেমন এখানে দুটো অক্ষর লেখা যাবে, ঠিক এইরকম দুটো অক্ষর লেখা যাবে। আমি যদি এটা এখানে ইনসার্ট করি,
এটা যদি আমি এখানে ইনসার্ট করি, এখানে কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এখানে আমি উপরে যদি লিখতে চাই, উপরে আমি এখানে লিখলাম ডি, নিচে যদি আমি লিখতে চাই নিচে সি লিখলাম। আশা করি আপনারা ইকুয়েশন কিভাবে ব্যবহার করবেন সেটা বুঝতে পেরেছেন। এরপরে স্ক্রিপ্টে আছে, স্ক্রিপ্ট যদি আপনারা লিখতে চান, যেমন এক্স ওয়াই স্কোয়ার আছে, এখানে 3টা ইকুয়েশন আপনি লিখতে পারবেন। আমি যদি এখানে ইনসার্ট করি, এখানে 3টা চলে আসবে। ঠিক আপনি যেখানে লিখতে চান আপনার মাউস পয়েন্টারটা সেখানে কিন্তু আগে সিলেকশন করে নিতে হবে। ওকে, এখানে লার্জ অপারেটর আছে, কিছু কিছু ব্র্যাকেট আছে, কিছু ফাংশন আছে, এগুলো আপনারা প্রয়োজন মতো ইনসার্ট করে করে দেখতে পারেন। আর এখানে প্লাস মাইনাস কিছু চিহ্ন আছে, এগুলো আপনারা দেখতে পারেন। এবার আমি আবার ইনসার্টে চলে যাচ্ছি। ইনসার্টে গিয়ে আমি এবার আপনাদের দেখাবো সিম্বল। সিম্বলটা কি জিনিস? সিম্বল হচ্ছে নানা রকমের, যেমন এটা হচ্ছে কপিরাইট, এটা হচ্ছে রেজিস্টার্ড, এটা ট্রেডমার্ক, এগুলো সিম্বল আপনি এখানে অ্যাড করতে পারেন। হ্যাঁ, এগুলো কিভাবে অ্যাড করবেন? এছাড়াও আরও এখানে অনেক সিম্বল আছে, সিম্বলের স্পেশাল ক্যারেক্টার আছে। এখানে সিম্বল, নানা রকমের সিম্বলের লাইন আছে, এগুলো আপনারা এখান থেকে প্রয়োজনীয় সিম্বলগুলো অ্যাড করতে পারেন। যেমন আমি আমার এই ডকুমেন্টে একটা ট্রেডমার্ক সিম্বল অ্যাড করব। যেমন এই লেখার শেষে আমি আর এই সিম্বলটা অ্যাড করব, আর এই সিম্বলটা অ্যাড করব। তো সেক্ষেত্রে কী করবো, আমি প্রথমে আমি আমার মাউসটা এখানে সিলেকশন করে নেব, তারপরে সিম্বলে যাব, তারপর আমি এখানে ক্লিক করে এখানে এটা অ্যাড করে দেবো। এখানে কিন্তু কপিরাইট সিম্বলটা চলে এসেছে। এরপরে যদি আমি এটাকে চেঞ্জ করে এই লাইনে যদি আমি ট্রেডমার্ক সিম্বলটা দিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে সিম্বলে যাব এবং টিএম সিলেকশন করব, এখানে কিন্তু ট্রেডমার্ক সিম্বলটা চলে এসেছে। এছাড়াও এখানে নানা রকমের সিম্বল আছে, সেটা দেখার জন্য মোর সিম্বলে যাব। মোর সিম্বলে গিয়ে আমরা এখানে প্লেন টেক্সট আছে, সিম্বলগুলো কোন ফন্টে আসবে সেই ফন্ট এখানে দেখতে পারবেন। তারপর স্পেশাল ক্যারেক্টার আছে, স্পেশাল ক্যারেক্টারগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এরপরে আছে লেটার লাইক সিম্বল আছে, তারপরে ল্যাটিন এক্সটেন্ট এডিশনাল আছে। আপনাদের প্রয়োজন মতো এখান থেকে সিলেকশন করে নিয়ে আপনারা সিম্বল অ্যাড করতে পারেন। শুধু এখানে সিলেকশন করে এখানে ইনসার্ট বাটনে ক্লিক করলেই আপনার এখানে সিম্বলগুলো আপনার ডকুমেন্টে অ্যাড হয়ে যাবে। আশা করি আজকের ভিডিও এইটুকুই। আপনারা শিখলেন হাইপারলিঙ্ক, কমেন্টস, টেক্সট বক্স, কুইক পার্টস, আর্টওয়ার্ড, ড্রপ ক্যাপ, সিগনেচার লাইন, ডেট অ্যান্ড টাইম, অবজেক্ট, ইকুয়েশন অ্যান্ড সিম্বল। ওকে, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, সামান্যতম ভালো লাগলেও আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।